উফ ভগবান! আজও আমি পেট ব্যথার জন্য বাইরে যেতে পারবো না। একটু রিচ খাবার খেলেই আজকাল আমার এই অবস্থা হচ্ছে। নিজেদের লাইফ নিয়ে আমরা আজকাল এতটাই বিজি যে আমাদের ডাইজেশনের দিকে নজর দেওয়ার একটুকু সময় আমরা পাই না। অথচ একটা হেলদি লাইফ লিড করার জন্য সঠিক নিউট্রিশনযুক্ত খাবার খাওয়া আর ডাইজেশন বা হজম শক্তিটাকে ইমপ্রুভ করা আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত। একটা কথা আছে, উই আর হোয়াট উই ইট। উইক ডাইজেশন একটা সিরিয়াস হেলথ প্রবলেম, আর এর কারণে আমাদের দেহে অনেক ধরনের রোগ দেখা যায়। যেমন এক্সেসিভ গ্যাস, যার কারণে হতে পারে আমাদের পেটে ব্যথা, বারবার লুজ মোশন, হাই অ্যাসিডিটি, এমনকি পোর ডাইজেশন আমাদের অনেক সময় ক্রনিক ডিজিজও ঘটাতে পারে। আমাদের মধ্যে অনেকেই ধরে নিই যে ওষুধ খাওয়া ছাড়া আসলে ডাইজেশন সম্ভবই নয়, কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। সত্যি বলতে, আমরা যদি কিছু ডায়েট এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ফলো করি বা মেনটেন করি, তাহলে আমাদের এই হেলথটাকে এবং ডাইজেশনটাকে সঠিকভাবে সম্পন্ন করতে পারি। এতে আমাদের জীবনে সামান্য কিছু পরিবর্তন করার দরকার, যেগুলো আমাদের ভবিষ্যৎ এবং লাইফটাকে আরো হেলদি এবং উজ্জ্বল করে তুলতে পারে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু হেল্পফুল টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই এবং অবশ্যই বিনা মেডিসিন ইউজ করে হেলদি এবং সঠিকভাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করে দেই আজকের ভিডিও। স্মার্ট আইডিয়া নম্বর 1, চেঞ্জিং ইওর ইটিং হ্যাবিট। আপনি আসলে যেভাবে খাবারটা খান তার একটা লার্জ এফেক্ট করে আসে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে। সবসময় আমাদের একটা রিল্যাক্স এনভায়রনমেন্টে খাবার খাওয়া উচিত। এজন্য খাবার খাওয়ার সময় আশেপাশে টিভি, এফএম, মোবাইল এগুলোকে সবসময় পরিত্যাগ করা উচিত। আমাদের ফুল ফোকাসটা থাকা দরকার আমাদের খাবার এবং আমাদের অ্যাক্ট অফ ইটিং এর উপরে, এবং খুব মন দিয়ে লক্ষ্য করতে হবে এবং ফিল করতে হবে যে খাবারটার টেস্ট কেমন এবং খাবারটার গন্ধ কেমন। আর এটাকেই মাইন্ডফুল ইটিং বলে। এছাড়াও আমাদের খাবারটাকে খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত, কারণ যত ভালোভাবে আমরা খাবারটা চিবিয়ে খাবো তত ভালোভাবে আমাদের ডাইজেশন প্রসেসটা হবে। এর আগের ভিডিওতে আমি 32 বার চিবিয়ে খাওয়ার একটা ভিডিও তৈরি করেছি। অবশ্যই আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, দেখে আসবেন। মুড অফ, অ্যাঙ্গার এগুলো আমাদের ডাইজেশনের উপরে খুব বেশি একটা প্রভাব ফেলে, কারণ আমাদের মাইন্ড এবং ডাইজেস্টিভ সিস্টেমটা একে অপরের সাথে কানেক্টেড, যাকে বলতে পারি একে অপরের পরিপূরক। তাই আমাদের ফিলিংস, ইমোশন এগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে বিশাল একটা ইমপ্যাক্ট তৈরি করে। স্মার্ট আইডিয়া নম্বর 2, গেট হাইড্রেটেড। যে সমস্ত মানুষদের মধ্যে ডাইজেস্টিভ প্রবলেমটা লক্ষ্য করা যায়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই পানি কম খায়, যে কারণে তাদের মধ্যে পানির একটা শূন্যতা লক্ষ্য করা যায়, আর তার জন্যই তাদের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ আমাদের উচিত সবাইকে বেশি করে পানি পান করা, আর আমাদের লাইফটাকে সুন্দর করে লিড করার জন্য সবার আগে সঠিকভাবে সঠিক পরিমাণে পানি পান করা উচিত। এছাড়া সঠিক পরিমাণে জল পান করলে ফ্যাট এবং সলিউবেলগুলো তার মধ্যে সরাসরি ডিজলভ হয়ে যায় এবং অন্ত্রের মধ্যে দিয়ে খাবারটা খুব সহজেই পাস হয়ে যায়। খাওয়ার সময় জল খাওয়ার পরিবর্তে খাবারের অন্তত 20 মিনিট পর আমাদের জল খাওয়া উচিত। এর ফলে যে আমাদের স্টমাকে যে অ্যাসিডগুলো ক্ষরণ হয়, সেটা সঠিকভাবে হজমে সাহায্য করতে পারে। আর আমাদের সবার দিনে 1 গ্লাস করে ভিনেগার জুস বা লেবুর জুস খাওয়া উচিত, অথবা ফ্রেশ লেমন জুস মিশানো পানি পান করা দরকার। এর ফলে আমাদের অ্যাসিডের ক্ষরণ স্টমাকে বেশি হয়, যার ফলে ডাইজেশনটাও সঠিকভাবে হয়। আর মোস্টলি কমন ফুল যেটা আমরা করে থাকি, খাবারের পরে আইসক্রিম অথবা খাবারের সময় ঠান্ডা পানি খেয়ে থাকি, যেটা আমাদের একদমই উচিত নয়। ঠান্ডা জল বা আইসক্রিম ডাইজেশনে সবথেকে বেশি এফেক্ট করে, যার ফলে আমাদের ডাইজেশনের প্রবলেমটা দিন দিন বেড়েই যায়। তাই আমাদের উচিত খাবারের সময় বা খাবারের কিছুক্ষণ পরে ঠান্ডা পানি অথবা ঠান্ডা আইসক্রিম পরিত্যাগ করা। স্মার্ট আইডিয়া নম্বর 3, ডু সাম চেঞ্জ ইন ডায়েট। আমাদের সবসময় ফোকাস করা উচিত রিয়েল ফ্রুটস বা রিয়েল খাবারের দিকে। তাজা শাকসবজি, ফার্মেন্টেড ফুড বা ভালোভাবে রান্না করা খাবারগুলো, এগুলোই যতটা সম্ভব আমাদের প্রেফার করা উচিত। ফাস্ট ফুড বা ফ্যাট জাতীয় খাবারগুলোকে আমাদের পরিত্যাগ করা উচিত, কারণ এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল কালার, সুগার, অয়েল এবং ফ্যাটের পরিমাণে এতটা বেশি থাকে, যা আমাদের ডাইজেশনটাকে একদমই নষ্ট করে দেয়। আর এই সমস্ত খাবার খাওয়ার কারণে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগও দেখা দেয়। আর এজন্য আমাদের উচিত ফাইবারযুক্ত খাবার গ্রহণ করা। আর ফাইবারের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার, যার মধ্যে রয়েছে শসা, বাদাম এবং আঙুল ফলের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। আর এগুলো ডিজলভ হয়ে একটা জেলের মতো ফ্লুইড স্টমাকে তৈরি করে, আর সেই জিনিসটাই
ডাইজেশন প্রসেসটাকে একদম স্লো করে দেয়, আর যার কারণে আমরা বেশিক্ষণ পেট ভরা ফিল করি এবং এটা আমাদের ওয়েট গেইনকেও কন্ট্রোল করে রাখে। ইনসলিউবল ফাইবার, যেটা আমরা গ্রিন কালার পাতাযুক্ত সবজি, সবুজ বিন, গাজর এবং এই টাইপের ফলগুলোতে পাওয়া যায় এবং এগুলো একদমই ডিজলভ হয় না, যার কারণে আমাদের স্টুলটা অনেকটা শক্ত হয়ে যায়। এছাড়াও আমাদের খাবারে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক খাবার থাকা উচিত। প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যেটা আমাদের হজমে সাহায্য করে, আর এটা আমরা দইয়ের মাঝে পেয়ে থাকি। তাই আমাদের উচিত প্রতিদিনের খাবার লিস্টে দই রাখা। আর প্রোবায়োটিকের জন্য কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট রাখার প্রয়োজন নেই, এটা দই কিংবা ইয়োগার্টেও পাওয়া যায়। এবারে আসি প্রিবায়োটিকে। প্রিবায়োটিক আসলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াদের খাদ্য। শুধু যদি আমাদের দেহে প্রোবায়োটিক থাকে তাহলে এটি খাবারের অভাবে মারা যাবে, তাই এদের খাবার হিসেবে প্রিবায়োটিকেরও দরকার আছে। এটা আমরা পেঁয়াজ, আদা এবং রসুনের মধ্যে পেয়ে থাকি। এছাড়াও গ্লুটামিনযুক্ত খাবার যেমন এগ, মিল্ক, বিনস এগুলো আমাদের সবার খাওয়া উচিত। গ্লুটামিন মূলত অন্ত্রের প্রদাহ দূর করতে বেশি সাহায্য করে। স্মার্ট আইডিয়া নম্বর 4, এক্সারসাইজ। প্রতিদিন সামান্য এক্সারসাইজই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখতে পারে। মুভমেন্ট এবং গ্র্যাভিটির কারণে খুব সহজেই অন্ত্রের মধ্যে দিয়ে খাবারটা পাস হতে পারে। মাঝে মাঝে শুধু পায়চারি করলেও ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো করে কাজ করে, তাই আমাদের খাবারের পরে কিছু সময় হলেও হাঁটাচলা করা উচিত। এতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা ইমপ্রুভ হতে পারে। সারাদিন শুয়ে বসে থাকা ডাইজেস্টিভ সিস্টেমটাকে একদমই স্লো করে দেয়। এক্সারসাইজের কারণে অন্ত্রের মাসেলগুলো রক্ত চলাচল ভালো হয়, এটা আলটিমেটলি আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে। স্মার্ট আইডিয়া নম্বর 5, কন্ট্রোল ইওর স্ট্রেস। স্ট্রেস আপনার ডাইজেশনটাকে সম্পূর্ণ গড়বড় করে দিতে পারে। এর ফলে গ্যাস, মাথা ব্যথা এবং এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের উচিত স্ট্রেসটাকে একদমই কমিয়ে নেওয়া। কোন ধরনের রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করলে আপনার স্ট্রেসটা কমে যাবে এবং আপনার দেহের প্রেশারটা কমে যাবে সেটার উপর বেশি লক্ষ্য করুন এবং সেটার দিকে বেশি গুরুত্ব দিন, এবং এটা শুধুমাত্র আপনিই ডিসকভার করতে পারেন। আমার মতে বলতে গেলে ওয়াকিং, মেডিটেশন, ইয়োগা এগুলো খুবই উপকারী। আর স্ট্রেস খুব বেড়ে গেলে আমরা অনেকেই ইমোশনাল ইটিং করতে শুরু করি, আর স্ট্রেস যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমাদের ডাইজেশনটাও আমাদের কন্ট্রোলেই থাকবে। সবশেষে ফেমাস ফিলোসফার জিন্স জ্যাকুয়েস রুসের বলা একটা কোট দিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করব। উনি বলেছিলেন, হ্যাপিনেস এ গুড ব্যাংক অ্যাকাউন্ট, এ গুড কুক, এ গুড ডাইজেশন। তাই বুঝতেই পারছেন ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভ করা কতটাই জরুরি। সবশেষে আপনাদের উপর আমার একটা অনুরোধ, এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন, এবং নিচে কমেন্ট করে জানান এরপরে কোন ধরনের ভিডিও আপনারা চান। আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আবার নতুন ভিডিও আসার আগে সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।